কামারখন্দে ১ বছর ধরে নেই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। জাপানে বিপুল জনশক্তি পাঠানোর প্রস্তুতি বাংলাদেশের। ফারজানা রূপা ও শাকিলের জামিন আদেশ পিছিয়ে দিয়েছেন হাইকোর্ট। সর্বশেষ জানাবো, আদালতে নেয়ার পথে প্রিজন ভ্যান দুর্ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী পলক আহত। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। কামারখন্দে ১ বছর ধরে নেই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। সিরাজগঞ্জের কামারখন্দে ১ বছরেরও বেশি সময় ধরে নেই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে কাজীপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৯ মার্চ থেকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদটি শূন্য রয়েছে। একই বছরের ১০ মার্চ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত অতিরিক্ত দায়িত্ব পালন করেন শাহজাদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম. শাহাদত হোসেন। পরবর্তীতে তিনি অবসরে গেলে ২৯ ডিসেম্বর থেকে অতিরিক্ত দায়িত্ব পান কাজীপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাকমান আলী। উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাসিবুল আলম মির্জা জানান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ ১ বছরেরও বেশি সময় ধরে ফাঁকা থাকায় নানা সমস্যায় পড়তে হচ্ছে। বিশেষ করে বিদ্যালয় পরিদর্শন কমে গেছে। জাপানে বিপুল জনশক্তি পাঠানোর প্রস্তুতি বাংলাদেশের। জাপানে চলমান দক্ষ কর্মী সংকট মোকাবেলায় নির্দিষ্ট দক্ষতা সম্পন্ন কর্মী এসএসডব্লিউ ক্যাটাগরির ১৬টি খাতে বিপুল সংখ্যক দক্ষ জনশক্তি পাঠাতে জোর প্রস্তুতি নিচ্ছে সরকার। জাপান সরকার ২০২৯ সালের মার্চের মধ্যে এসএসডব্লিউর ১৬টি খাতে ৮,০২,০০০ বিদেশি কর্মী নিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এতে বাংলাদেশ সঠিকভাবে প্রস্তুতি নিলে এই ক্যাটাগরির মোট চাহিদার অন্তত ৪০% অর্থাৎ ৩ লাখেরও বেশি জনশক্তি পাঠাতে পারবে বলে মনে করছেন বিশেষজ্ঞ সংশ্লিষ্টরা। আগে এই ক্যাটাগরির মাত্র ৬টি খাতে জনশক্তি পাঠানোর সক্ষমতা ছিল বাংলাদেশের। বর্তমানে সব খাতেই দক্ষ কর্মী পাঠানোর প্রস্তুতি নিচ্ছে সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও জাপান বিশেষজ্ঞ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, জাপান বাংলাদেশের জনশক্তি রপ্তানির একটি আকর্ষণীয় গন্তব্য, যেখানে দক্ষ কর্মীর ব্যাপক চাহিদা রয়েছে। সরকার দক্ষ জনবল তৈরি করতে পারলে এসএসডব্লিউর মোট চাহিদার ৪০% পর্যন্ত কর্মী পাঠাতে পারবে বাংলাদেশ। এতে বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য জাপান ভালো একটি ক্ষেত্র হবে। ফারজানা রূপা ও শাকিলের জামিন আদেশ পিছিয়ে দিয়েছেন হাইকোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের ঘটনায় দায়ের করা হত্যাসহ মোট ৭ মামলায় সাংবাদিক দম্পতি ফারজানা রূপা ও শাকিল আহমেদের জামিনের আদেশ পিছিয়ে ১১ মে দিন ধার্য করেছেন হাইকোর্ট। মঙ্গলবার ২৮ এপ্রিল রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি কে.এম. জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে জামিনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুল ও সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আলামিন। গত ২১ এপ্রিল জুলাই গণ অভ্যুত্থানের ঘটনায় দায়ের করা হত্যাসহ ৭ মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপার জামিন আবেদনের ওপর শুনানি শেষ হয়। একই সঙ্গে আদেশের জন্য আজকের দিন ধার্য করা হয়। আদালতে নেয়ার পথে প্রিজন ভ্যান দুর্ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী পলক আহত। আদালতে নেয়ার পথে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে বহনকারী প্রিজন ভ্যান দুর্ঘটনার শিকার হয়েছে। এতে পলক সহ ভ্যানে থাকা কয়েকজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। মঙ্গলবার ২৮ এপ্রিল সকালে তাকে কারাগার থেকে আদালতে নেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। আদালত সূত্রে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় আজ পলককে ট্রাইব্যুনালে হাজির করার কথা ছিল। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে রওনা দেওয়ার কিছুক্ষণ পরেই ভ্যানটি দুর্ঘটনায় পড়ে। এতে পলকের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। মঙ্গলবার ২৮ এপ্রিল সকালে ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালত অভিযোগ গঠনের শুনানি শেষে আগামী ২১ মে তারিখ ধার্য করেন। এদিন এই মামলার আসামি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক এমপি সাদেক খানকে আদালতে হাজির করা হয়।